ফেসবুক আইডি হ্যাক হলে কীভাবে রিকভারি করবেন? ইমেল এবং ফোন নাম্বার পাল্টে গেলেও আপনি 100% রিকভারি করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্ল্যাকবেরি থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে, এমনকি ইমেল বা ফোন নাম্বার পাল্টে গেলেও কীভাবে প্রফেশনালভাবে রিকভারি করা যায়। ফেসবুক আইডি সাধারণত হ্যাক হয় আমরা যদি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করি অথবা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করে আমাদের পার্সোনাল ডিটেলস দেই। কাজেই যদি আপনার এই হ্যাক হয়ে থাকে তবে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো চলেন শুরু করা যাক। হ্যাকার যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে তাহলে ফেসবুক আপনাকে একটা মেল পাঠাবে। এটা আপনার ইমেলে আসবে। এটা সিকিউরিটি অ্যালার্ট অথবা নিউ লগিং একটা ফর্ম আসবে। যদি ওইখানে ক্লিক করেন তবে সরাসরি আপনার অ্যাকাউন্টটা আবার আপনি ফেরত পেতে পারেন। তবে ওই অপশন যদি কাজ না করে তবে আপনি 2 নাম্বার অপশন ফলো করতে পারেন। গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন facebook.com/hackit। এটা লিখে আপনি যদি এখানে এন্টার করেন তবে আপনার এখানে রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এটাতে ক্লিক করবেন। তবে একটা কথা আপনি মনে রাখবেন, এখানে আপনি চাইলে আপনার পুরাতন ইমেল অথবা পুরাতন যে ইউজার নেম ছিল আপনি এটা দিয়ে সার্চ করতে পারেন। যদি এখানে আপনি সার্চিংয়ে পেয়ে যান তবে এখানে কিছু ভেরিফাই করে আপনি এখান থেকে আইডি রিকভারি করতে পারেন। যদি এই অপশনটাও কাজ না করে তবে আপনি আরেকটা অপশন ফলো করতে পারেন। সেটা হচ্ছে গুগলে আসার পরে আপনি যদি লেখেন facebook.com/help/contact/183000765122339 এটা দিয়ে যদি আপনি এখানে এন্টার করেন তবে আপনার এখানে কনফার্ম আওয়ার আইডেন্টিটি আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডির যে নাম ছিল, বার্থডে ডেট, নাম, এই সব কিছু তথ্য যদি আইডির সাথে মিল থাকে তবে আপনি এখান থেকে আইডি রিকভারি করার জন্য ওদের কাছে সাবমিট করতে পারেন ফর্মটা। এটাতে অবশ্যই আপনার নামের সাথে মিল ছিল এরকম একটা এনআইডি কার্ড লাগবে, এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে পাসপোর্ট থাকলে চলবে, এবং কি ড্রাইভিং লাইসেন্স থাকলেও চলবে। কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডির সাথে নামের মিল এবং বার্থডে ডেটটা মিল থাকা লাগবে। আর এটাতে যদি আপনি ফলস ইনফরমেশন দেন তবে আপনার আইডি রিকভারি হওয়ার সম্ভাবনা খুবই কম। একটা জিনিস হচ্ছে, আপনি যদি আপনার পুরাতন ফোন যেটাতে আপনি ফেসবুকটা ব্রাউজ করতেন ওইটা থেকে যদি আপনি এই কমপ্লেনগুলো করেন সেক্ষেত্রে আপনার আইডি রিকভারি করার জন্য আপনি 100% চান্স পাবেন। 100% কনফার্ম আপনি যে আইডিটা ফেরত পাবেন। আর যদি আপনি অন্য কারো মোবাইল থেকে করে থাকেন তবে কিন্তু সেটাতে তেমন একটা চান্স থাকে না, কারণ ফেসবুক আপনার ডিভাইসটাও কিন্তু যাচাই করতে পারে। আপনি যেহেতু পুরাতন আগের যে মোবাইল থেকে আপনি ব্রাউজ করতেন ওইটার থেকে আপনি যদি এখানে সাবমিট করেন রিপোর্টটা তবে ওই সাবমিটটা কিন্তু 100% কার্যকর হবে। বোনাস তাছাড়া হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি, আপনার আইডি যদি হ্যাক করার পরে যদি আপনার আইডি ডিসেবল করে দেয় তবেই কিন্তু আপনি আপিল করার সুযোগ পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল আসার পরে facebook.com/help/contact তারপরে স্ল্যাশ দিয়ে 26074960397297 এটাতে আপনি এন্টার করবেন। এটাতে এন্টার করার পরে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিবেন যেটা কিনা আপনার আইডিতে ইউজ করছিলেন, যেটা কিনা আগের মতোই ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট কপি অথবা আপনার এনআইডি কার্ডের কপি। অবশ্যই কিন্তু জেনুইন কপি লাগবে। যদি আপনি ওনাদের সাথে প্রতারণা করেন বা ডুপ্লিকেট কোনো কপি সাবমিট করেন অথবা আপনার এমন কপি সাবমিট করছেন যেটাতে আপনার নাম, আপনার বার্থডে ডেট অথবা আপনার ছবি ঠিকমতো দেখা যাচ্ছে না তবে কিন্তু এটা গ্রান্টেড হবে না। আর এখানে যদি রিপোর্ট করেন ডিসেবল আইডি কিন্তু 3 থেকে 7 দিনের ভিতর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। যদি এটা আপনার অপরাধের উপর নির্ভর করে আপনাকে কি ফেরত দিবে কি দিবে না। সবগুলোই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে যেটা থেকে আপনি এটার ফিডব্যাকটা পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। আর ব্ল্যাকবেরির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।